অঙ্কন একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে। আজকে এই গাছের ফল দেওয়ার সময় এসেছে। সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই, এই ব্যর্থতার গ্লানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত। আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মোহতারাম আমির ইতিমধ্যেই বলেছেন পিআর পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে। পিআর হোক আর নাই হোক, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মনে রাখবেন, নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট। আপনি যদি ভোট অর্জন করতে না পারেন, ভোট ঘরে আনতে না পারেন, এই নির্বাচনের কোনো সফলতা নাই। এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, আমাদেরকে ভোট দিতে চায়, কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে, আশা হারিয়ে ফেলে। নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয়, কেন্দ্র ভিত্তিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই। এজন্য এবারের এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে 5 জন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি। আজকে মোহতারাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন, কর্মসূচি ঘোষণা করবেন। যেই কর্মসূচি তিনি দিবেন, এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার চেয়ে কেউ আধিপত্য বেশি বিস্তার করতে না পারে, আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পারে, আমার চেয়ে বেশি ভোট অর্জন করতে না পারে, সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায়, ওর চোখ সাথে থাকবে না। সেই পরিবেশ ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে। আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি, আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। মনে রাখবেন, এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি, ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ। কারণ যেই শক্তি, যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে, ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই। আর আমাদের দীপ্ত শপথ হলো হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত, এর বাহিরে আমরা অন্য কোনো পথ চিনি না। আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি। সুতরাং বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েব আমির সহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিবেন, সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করতে চাই, আপনি সামনে এগিয়ে যান, আপনি কর্মসূচি দিন। ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে। 24-এর গণ অভ্যুত্থানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই। মনে রাখবেন, সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি। আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই কাজ থেকে নীরব থাকার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি আজকে হয়তো ইসলামী যুব আন্দোলনের কোন প্ল্যাটফর্মে আমার শেষ বক্তব্য। সুতরাং
এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, দীর্ঘ 8 বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি, নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। আলবিদা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।